কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পর যারা জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, এই জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে একটা সময় জাহান্নামের যে দারোয়ান, গেট ম্যানেজার, মালিক, ফেরেশতা এরা ডাক দিয়া বলবে যে আল্লাহর কাছে কি কোনো রকম একটু সুপারিশ করা যায় না, যে আমাদেরকে মাইরা ফেলা যায় না? কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে তোমরা মরবাও না, বাঁচবাও না, তোমরা মরবাও না, বাঁচবাও না। ইশারার নামাজ না পড়ে যে ঘুমায় গেছো, এর শাস্তি শুরু। তোমার পেটের উপরে একজন ফেরেশতা বৈশা এরকম বড় একটা পাথর নিয়ে তোমার মাথায় এরকম জোরে আঘাত করবে। ফেরেশতাদের শক্তি তো মানুষের সমতুল্য না, তার থেকে বেশি। এরকম ভাবে আঘাত করবে যে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। আর আঘাতের এত জোরে আঘাত করবে যে তোমার মাথার সাথে আঘাত লাগা ওই পাথরটা পুরা দূরে গিয়া পড়বে। ফেরেশতা আবার ওই পাথরটা আনতে যাইবে, এতক্ষণে তোমার মাথা আবার ঠিক হবে। শাস্তি পাইছো, মাথা আবার ঠিক হয়ে যাইবে, আবার আইসা আবার এরকম ভাবে মারবে, এরকম করে আবার উড়ে যাইবে, আবার আইনা আবার মারবে। এখন তো নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে নাই, বিশাল বড় বিষধর সাপ, যে সাপ যদি এই আসমানটা ভেদ করে একটু নিঃশ্বাস ছাড়ে তো এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস জন্ম নেবে না। এরকম বিষধর সাপ তোমাকে ফজরের নামাজ না পড়ার জন্য ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। একবার দংশন করবে, তুমি 70 গজ মাটির নিচে ডাইবা যাইবা, আবার তোমাকে টাইনা তুলবে, আবার তোমাকে জোহরের নামাজের সময় যখন হবে আবার তোমাকে দংশন করা শুরু করবে। জোহরের নামাজ পড়ো নাই, কাজের মধ্যে হেলায় ফেলায়, ঘুমের মধ্যে, কাজের মধ্যে কাটাই দিছো, ক্ষেতের মধ্যে, জমির মধ্যে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আবার ওই সাপে তোমাকে দংশন করবে। আসরের সময় ক্লান্ত শরীরে নিয়ে নামাজটা পড়ো নাই, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমাকে আবার ওই সাপে দংশন করবে। মাগরিবের নামাজ পড়ো নাই, দোকানে চায়ের আড্ডায় নামাজটা নষ্ট করছো, ছেড়ে দিছো, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত তোমাকে দংশন করবে। আবার এশার সময় চায়ের আড্ডায় বন্ধু বান্ধবের সাথে বা কাজের সন্ধানে রিক্সা চালাইতে গিয়া, অটো চালাইতে গিয়া, যে কোনো কাজ করতে গিয়া এশার নামাজটা না পড়িয়া ভুল করবে, ঘুমাইছো, এর কারণে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দা তোমাকে ওই সাপটা দংশন করতে থাকবে। নামাজ ইসলামের মূল ভিত্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নামাজ। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ তোমাকে সব ধরনের অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করবে। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই, নামাজ ছাড়া যাবে না। একজন মানুষ যত খারাপ হোক, যদি নামাজটা পড়ে একটা পর্যায়ে ওই খারাপ কাজগুলো সে ছেড়ে দেয়, নামাজটা রয়েই যায়। নামাজ পড়তেছে, হ্যাঁ, সে সুদ খায়, পাশাপাশি আস্তে আস্তে নামাজে আসতে আসতে, মসজিদে আসতে, এরপর হুজুরের কাছ থেকে যখন শুনবে এই বিষয়গুলা, মিথ্যা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না, অন্যের জমি নেওয়া যাবে না, অন্যের হক মারা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রত্যেকটা সময় আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা কাজ করতে হবে। এই আমলগুলো যখন তার ভিতরে ঢুকানো শুরু করবে, তখন ওই নামাজ যে সে পড়তেছে, নামাজ তো তার ভালোই লাগবে, আর সে নিজেও ভালো মানুষে পরিণত হবে। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ইহতিরামের সাথে পড়ে, তো এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ কইরা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়ার যেরকম শাস্তি, আবার নামাজ পড়ার পুরস্কারও অনেক। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের বাড়ির পাশে অত্যন্ত সুন্দর পরিবেশের মসজিদ, সুন্দর টাইলস করা, ফ্যান আছে, সব আছে, কিন্তু সমস্যা হয় একটাই, নামাজই নাই। অনেক সময় এরকম হয় যে আজান দিয়ে হুজুর একাই দাঁড়াই থাকে, রাস্তায় দাঁড়াই থাকে যে কোনো লোক আসে কিনা, একটু জামাতটা পরিমুক্ত করা যায় কিনা। এই যে একটা পরিবেশ, ইসলামী রাষ্ট্রে থাকতেছি, ইসলামী সমাজে থাকতেছি, মসজিদ আসে বাড়ির সাথে, বাড়ির পাশে মসজিদে একজন হক্কানি ইমাম আছে, আলেম আছে, এরপরও আমরা নামাজে যাই না, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি না, কোরআন শেখার চেষ্টা করি না। যখন সময়ের পরিবর্তন হবে, একজন গায়রে মুসলিম যদি যখন শাসক হবে, আমাদের মুসলমানদের যখন চাপাচাপি শুরু করবে, তখন তো আমরা আরো বাদ হয়ে যাব। এখন তো একটা প্রেশার আছে। এজন্য আমাদের উলামায়ে কিরাম বলে যে মুসলমান সন্তানের জন্য ইউরোপ, আমেরিকা এগুলায় যাওয়াটা ঠিক না। কারণ দেখেন,
ওই জায়গায় মসজিদ থাকতে পারে, নামাজ পড়ার একটা সুযোগ সুবিধা, আপনাকে নামাজের সময় একজন মনে করাই দিব, ভাই যাও নামাজটা পড়ো। কিন্তু ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র, ওই সময় আপনার সমাজের কেউ মুসলমান না, আপনি থাকতেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে, কালচারও তাদের পাইতেছে, তা আপনার নামাজ কি হবে? এজন্য আমাদেরকে বলে যদি বিদেশ যাইতেই হয়, শুধু টাকার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই। একটা মাসালা শুনুন, শুধু টাকা ইনকামের জন্য প্রবাসে যাওয়া জায়েজ নাই, তার আরো কিছু শর্ত থাকা লাগবে। এই জন্য যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য এটা না, দুনিয়ার যেখানে থাকবো আমরা নামাজ পড়বো, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।